আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট আসলে কী পরিস্থিতি হতে পারে যদি এ বিষয়ে বলতে যাই। আহ, ভলিউম যেটা আছে এটা মোটামুটি ঠিকই আছে। আর যেহেতু ভলিউম অনেক বেশি কমে গেছে আগের দিনের তুলনায়, কালকে হয়তো ভলিউমটা অনেক বেশি বাড়তে পারে। অনেক বেশি বলতে সর্বশেষ দিনে যে ভলিউমটা হয়েছে তার থেকে বেশি হতে পারে। এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। আর আরেকটা হচ্ছে মুভিং অ্যাভারেজে যে 14 দিনের যে ভ্যালু তার উপরে মার্কেট এখনও আছে। হিস্টোগ্রামের বারটা কমে গেছে একটু। এখানে সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে আসলে ক্যান্ডেলটা আসলে পজিটিভ কোনোভাবেই না। এই ক্যান্ডেল অনুযায়ী যেটা বিষয়টা সেটা হচ্ছে যে এখানে সেলাররা ওই দিন অনেক বেশি অ্যাক্টিভ ছিল, মানে ফুল সময়, মানে পুরা মার্কেটের শেষ সময় পর্যন্তই সেলাররা অ্যাক্টিভ ছিল। এখানে আসলে কোনো বাইরে ছিল না। এই ক্যান্ডেল অনুযায়ী যেটা বোঝা যায়, এই ক্যান্ডেলটা অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে সবাই সেলার ছিল ওই দিন, কোনো বাইরে ছিল না, যার কারণে মার্কেটের আসলে বড় একটা কারেকশান দেখা গেল। এখান থেকে এখন কালকে ঘুরবে কিনা বলা মুশকিল। অনেকগুলো নিউজ আছে। আজকে দেখলাম যে একটা টকশোতে বললেন লালি সাহেব, আপনারা যারা মার্কেটে আছেন তারা সবাই ওনাকে চেনেন, লালি। তো উনি পুরো নামটা আমার ঠিক জানা নাই। তো উনি বলছিল যে কোনো একটা সংস্থা ওনাদেরকে বলতেছে যে মার্কেট এখন অনেক উঠে গেছে, ফালাইতে হবে। তো এটা কেন হবে, এটা উনি প্রশ্ন করছে। তারপরে বিজনেস স্ট্যান্ডার্ড একটা চ্যানেল আছে, সেখানে দেখলাম যে একটা নিউজ যে মতিঝিলের আশেপাশে এখন দামি গাড়িগুলোর আনাগোনা বেড়ে গেছে। এটা হচ্ছে একটা নিউজ। আর হচ্ছে চীনের যে বিষয়টা, চীন আমাদের এখানে ইনভেস্ট করতে চাচ্ছে শেয়ার মার্কেটে, এটার একটা বিষয়। আচ্ছা, আমার এখানে আপনারা সাউন্ড একটু কম হচ্ছে, এটা আমি ঠিক করে নিচ্ছি। অনেকেই কমেন্টস করে বলছেন যে সাউন্ডটা কম হয়ে যাচ্ছে। এটা আসলে একটু সময় লাগবে ঠিক করতে, ঠিক করে নেব। যাই হোক, চীনের যে বিষয়টা, চীনও এখানে ইনভেস্ট করার জন্য আগ্রহী। তো সব কিছু মিলে মোটামুটি মার্কেট আসলে ক্যান্ডেল, আমি যদি বলি ক্যান্ডেলটা ঠিক ভালো আমি বলবো না, কিন্তু যে বাংলাদেশের শেয়ার মার্কেট আসলে এসবের উপর চলে না। এই মার্কেট চলে আসলে সিদ্ধান্তের উপরে, বড় বিনিয়োগকারীরা কীভাবে প্লে করে তার উপরে। তবে একটা জিনিস আমি বলতে পারি যে এখানে বড় বিনিয়োগকারীর উপস্থিতি অনেক বেশি এই মুহূর্তে মার্কেটে আছে, এটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক কালকে কি হয়। আমি যদি বলি 50-50, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, হতে পারে, পজিটিভও হতে পারে। আর নেগেটিভ ধরে নিতে হবে, এখন আসলে মার্কেট তো আপনি বলতে পারবেন না কী হবে। হ্যাঁ, এটা বলতে পারবেন না। যখন 1400 পয়েন্ট পড়ছিল তখন হয়তো এটা বলবো, আমরা বলতে পারি না আসলে কোথায় গিয়ে থামবে। তো থামছে তো, এখন আসলে এটা কোথায় উঠবে সেটাও দেখতে হবে। আর নিচে আসলে খুব বেশি পড়ার জায়গা নেই। হয়তো কালকে কারেকশান হবে আর একটু, কিন্তু ঘুরে যাবে, 2-1 দিনের ভিতরে ঘুরে যাবে, এই সপ্তাহে ঘুরে যাবে। মানে মার্কেট আসলে ট্রেডিং মার্কেট হয়ে গেছে, তো বড় বড় বিনিয়োগকারীরা তারাই ট্রেড করে। তো সুতরাং আমরা আসলে ওই ট্রেডিং মেন্টালিটিতে থাকতে হবে। এটা আমি আমার আগের ভিডিওতে বলছি, আজকে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। তো দেখেন আগামীকাল মার্কেট কী হয়। সাবধানে বিনিয়োগ করবেন, মার্জিন ঋণ থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।